নমস্কার, আমি ডক্টর মঞ্জুশ্রী। আমার চ্যানেল ছন্দমাধুরীতে সবাইকে স্বাগত। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিছু কথা আমার মনে এসেছে, তাই আমি এগুলো নিয়ে আজ কিছু কথা বলতে চাই। অন্নপূর্ণা ভাণ্ডার কি সত্যিই গরিব মহিলাদের জন্য একটা সুবিধা দেবে, নাকি এর পেছনে রয়েছে আরও কোনো বড় হিসেব? কেন এই 12 পাতার ফর্ম? কেনই বা 30 লক্ষ ভুয়ো সুবিধাভোগীর দাবি? আজ এই নিয়ে কিছু কথা বলি। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বর্তমানে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। সরকার দাবি করেছে লক্ষ্মীর ভাণ্ডারে লক্ষ লক্ষ ভুয়ো নাম ধরা পড়েছে। অন্যদিকে সমালোচকদের অভিযোগ, নতুন প্রকল্প ফর্মে অতিরিক্ত তথ্য চাওয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো তদন্তে বড় রাজনৈতিক চক্রান্ত প্রমাণিত হয়েছে বলে সরকারিভাবে নিশ্চিত তথ্য সামনে আসেনি। এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আগে ছিল, তার পরিবর্তে এই নতুন প্রকল্পটি অন্নপূর্ণা ভাণ্ডার নামে পরিচিত এই প্রকল্পটি এসেছে। তো এই প্রকল্প পশ্চিমবঙ্গের নতুন চালু হওয়া একটি প্রকল্প। এই পশ্চিমবঙ্গে নতুন চালু হওয়া একটি আর্থিক সহায়তা প্রকল্প, যেখানে যোগ্য মহিলাদের, যোগ্য কথাটা আমি উল্লেখ করলাম বেশি করে, যোগ্য মহিলাদের প্রতি মাসে 3000 দেওয়ার কথা চলছে। এটি আগের লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে আনা হচ্ছে বলে বলা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে আর রাজনৈতিক মহলে কয়েকটি অভিযোগ এখন ঘোরাফেরা করছে। 12 পাতার ফর্ম ও অতিরিক্ত তথ্য সংগ্রহ। অনেকেই অভিযোগ করছে যে পরিবার, ব্যাংক, তথ্য, সম্পত্তি, এই সব জিনিস অনেক চাওয়া হচ্ছে। সমালোচকদের দাবি, এর মাধ্যমে বড় ডেটাবেস তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে যখন যাচাই করা হলো, 30 লক্ষ ভুয়ো বা অযোগ্য নাম পাওয়া গেছে। এই দাবির ভিত্তিতে তদন্তের কথাও বলা হয়েছে। বিরোধীদের অভিযোগ, সেটা বলি একটু। বিরোধীর যে সমর্থকরা, তারা একাংশ বলেছে ভুয়ো নাম বিষয়টি দেখিয়ে অনেক প্রকৃত সুবিধাভোগীকেও বাদ দেওয়ার চেষ্টা হতে পারে। তবে এই অভিযোগের পক্ষে এখনো কোনো চূড়ান্ত সরকারি বা আদালতের রায় প্রকাশ পায়নি। তবে দুটি বিষয় সত্যি, ভুয়ো সুবিধাভোগী নিয়ে বড় বিতর্ক চলছে। ভুয়ো ওয়েবসাইট ও প্রতারণার ঘটনা ধরা পড়েছে, যেগুলো সরকারি প্রকল্পের নামে মানুষের তথ্য সংগ্রহ করছে। নতুন প্রকল্পে অনেক বেশি তথ্য চাওয়া হচ্ছে, পরিবার, সম্পত্তি, আয়, ব্যাংক তথ্য ইত্যাদি। সরকার বলছে এটি ভুয়ো সুবিধাভোগী শনাক্ত করা যাবে। প্রায় 30 লক্ষ ভুয়ো বা সন্দেহজনক নাম পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে এবং এসআইটি তদন্তের ঘোষণা হয়েছে। কয়েকটি ক্ষেত্রে পুরুষদের নামে সুবিধা নেওয়ার অভিযোগে গ্রেপ্তারও হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারের নামে বহু ভুয়ো ওয়েবসাইট ও লিঙ্ক ছড়িয়েছে, এ বিষয়ে পুলিশ সতর্ক বার্তা জানিয়েছে। কেউ বলছেন যে 12 পাতার ফর্ম আসলে নাগরিকদের সম্পত্তি ও আর্থিক তথ্য সংগ্রহের উপায়। আবার কেউ বলছেন এটি ভবিষ্যতে কর ফাঁকি, বেনামি সম্পত্তি বা অন্যান্য সরকারি যাচাইয়ের ডেটাবেস তৈরি করতে কাজে লাগাতে পারে।
অন্যদিকে বিজেপি সমর্থকদের একাংশের বক্তব্য, এত বিস্তারিত ফর্মের কারণ হলো আগের প্রকল্পে ভুয়ো সুবিধাভোগী ঢুকে গিয়েছিল। এই দাবিগুলো কোনোটিই এখন পর্যন্ত আদালত বা সরকারি তদন্তে প্রমাণিত হয়নি। এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারকে ঘিরে মহিলাদের জন্য কল্যাণ প্রকল্প নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো হিসাব? কেন হঠাৎ 12 পাতার ফর্ম? কেন 30 লক্ষ ভুয়ো নামের দাবি? আর কেনই বা এত ভুয়ো ওয়েবসাইট তৈরি হলো? আজ আমরা দেখব তথ্য ও অভিযোগ আর বাস্তবতার ফারাক। এই যে অন্নপূর্ণা ভাণ্ডারকে ঘিরে অনেক প্রশ্ন ও রাজনৈতিক বিতর্ক আছে বা চলছে, বড় কোনো চক্রান্ত এখনো কোনো প্রমাণিত হয়নি। তবে 30 লক্ষ ভুয়ো নামের দাবি, এসআইটি তদন্ত, ভুয়ো ওয়েবসাইট, এই তিনটি বিষয় আগামী দিনে বড় খবর হয়ে উঠতে পারে।